নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে সেখানে যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, শ্রীভূমিতে যে রাস্তাটা যেটার জন্য প্রতিবাদ করা হয়েছিল, বিভিন্ন আন্দোলন করা হয়েছিল, অবশেষে সেই রাস্তার টাকা মঞ্জুর করা হয়েছে। মোট 43,50,52,000 টাকা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি মহোদয় সেটা উনি স্যাংশন করে দিয়েছেন। বিশেষ একটা বৈঠক করা হয়েছিল সেই ভূমির সেই জেলা শাসকের কার্যালয়ে। সেখানে কৃষ্ণেন্দু পাল মহাশয় একটা মন্তব্য করেছেন যে শ্রীভূমিতে যেভাবে NHIDCL এর রাস্তাতে যেভাবে ইট বালু পাথর দিয়ে ঢালাই করা হয়েছে সেটা কিন্তু অবৈধ। যদি ডিস্ট্রিক্ট কমিশনার চাইলে উনি কেসও করতে পারতেন বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। তো সেখানে অনেক মানুষ কমেন্টও করেছেন যে এতদিন যে সময় ভাঙা অবস্থায় ছিল সে সময় কেন সেই মন্ত্রীরা বা ডিস্ট্রিক্ট কমিশনাররা বা প্রশাসনের লোক সেটা কেন দেখেননি বলে অনেক মানুষই সেটা প্রশ্ন উত্থাপন করেছেন। এত সময় যে সময় সেই জলমগ্ন ছিল, অনবরত টুকটুক যেখানে উল্টে যেত, গাড়িগুলো উল্টে যেত, সে সময় কোথায় ছিল সেই প্রশাসন বলে অনেকে এরকম মন্তব্য করছেন। অবশেষে একটা ভালো জিনিস হয়েছে যে এই আন্দোলনের কারণে, অবশেষে আন্দোলনের কারণে সেই রাস্তাটা স্যাংশন হয়েছে। তার জন্য প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উনি সেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি মহাশয়কে। সেটা কোন জায়গা থেকে কোন জায়গা হবে আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে করিমগঞ্জ টাউন থেকে সেই উল্লুকান্দি পর্যন্ত সেই রাস্তাটা হবে। সেই রাস্তাটার দুপাশে হবে ড্রেন, উন্নত মানের রাস্তা হবে, সঙ্গে থাকবে স্ট্রিট লাইট বলেও সেটা বলে দেওয়া হয়েছিল। NHIDCL এর অফিসার কয়েকদিন আগে সেটা বলে দিয়েছিলেন। খুব ভালো একটা খবর শ্রীভূমি যারা জনগণ তাদের জন্য। যদি কোনো ব্যক্তি লাভ জিহাদ করে আসামে এখন থেকে, তাহলে তাদের ঠ্যাং ভেঙে দেব, এরকম একটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। লাভ জিহাদ ঘটনা ঘটলেই তাদের ঠ্যাং ভেঙে দেব, লাভ জিহাদ আর চলবে না আসামে বলে উনি হুঁশিয়ারি দিয়েছেন। সতর্ক থাকবেন সবাই। 15 জুন আসামে শিলচরে আসতে পারেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। বিশেষ কিছু সভাতে উনি অংশগ্রহণ করবেন বলে সেটা জানা গেছে যদি উনি আসে। হাইলাকান্দির যে সকল ক্যান্সার রোগী আছেন তাদের জন্য হচ্ছে সুখবর, কারণ হাইলাকান্দিতে আজ ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে কেমো দেওয়ার জন্য আজকে হাইলাকান্দির SKRI সিভিল হাসপাতালে একটা ডে কেয়ার ক্যান্সার সেন্টারের একটা উদ্বোধন করা হয়েছে। সেই ডে কেয়ার ক্যান্সার সেন্টারে সেখানের সেই অঞ্চলের যারা বাইরে থেকেও আসতে পারবেন, কোনো আপত্তি নেই। যারা ক্যান্সার রোগী, যারা আগে শিলচরে আসতে হতো তাদেরকে কেমো মারার জন্য, এখন তারা সেই সুবিধাটা হাইলাকান্দি শহরেই পাবেন। খুব ভালো একটা কাজ। এবং সেই ক্যান্সার কেয়ার সেন্টার যেটা, সেই ক্যান্সার সেন্টার ডে কেয়ার ক্যান্সার সেন্টারটা আজকে সেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিধায়ক মিলন দাস মহাশয়। হাইলাকান্দিতে বিগত 30 মেতে একটি কংগ্রেসের একটা সভা হয়েছিল। সেখানে সুনাইয়ের যিনি বিধায়ক উনিও গিয়েছিলেন, সেই আমিনুল হক লস্কর মহাশয়, এবং উনাকে হেনস্থা করা হয়েছিল, উনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং উনি সেই বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয় সেখান থেকে উনি চলে এসেছিলেন। তারপরে কংগ্রেসের তরফ থেকে, সেই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। 4 জন কংগ্রেসের সাধারণ সম্পাদককে হাইলাকান্দি জেলার তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তাদের নাম হচ্ছে জাহানুদ্দিন বরভুইয়া, তারপরে সেই শারিম সদিয়ল, সেই মিতুজ্জামান লস্কর, নজমুল হোসেন বরভুইয়া। বিধায়ক আমিনুল হক লস্করকে হেনস্থা করার অভিযোগে তাদেরকে সেই বরখাস্ত করা হয়েছে বলে সেটা জানা গেছে। একটা খবর প্রকাশিত হচ্ছে, বিজেপি নেতা বিশ্বজিৎ দৈমারি নাকি বিজেপি ছাড়তে পারেন বলে, তার জন্য এখন উনি প্রস্তুতি করছেন। যদি দৈমারি মন্ত্রিত্ব যদি না পান তাহলে হয়তো বিজেপি ছাড়বেন বলে এরকম বিভিন্ন নিউজ মলে দেখানো হচ্ছে। নতুন দলে যোগদানও করতে পারবেন। ওনার সঙ্গে প্রায় 10 থেকে 12 জন বড় নেতারা একসঙ্গে গিয়ে সেই অন্য দলে যোগদান করতে পারেন বিশ্বজিৎ দৈমারি যদি উনি মন্ত্রিত্ব না পান বলে কিছু নিউজ মহলে সেটা দেখানো হয়েছিল। যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। ইনস্টিটিউট অফ উপার্জন স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় ন্যূনতম খরচে আপনারা HNM নার্সিং কোর্স, বিউটিশিয়ানের কোর্স এবং টেইলারিং কোর্স করতে পারবেন। আগামী 10 জুনের মধ্যে অ্যাডমিশন করতে হবে। একেবারে সাধারণ পরিবারের মহিলারা যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই সুযোগটা। 1 বছরের HNM নার্সিং কোর্স অ্যাডমিশন হচ্ছে 1450 টাকা, মান্থলি 800 টাকা, টোটাল 11,050 টাকা লাগবে। 6 মাস বিউটিশিয়ানের কোর্সটা হচ্ছে অ্যাডমিশন 1250 টাকা, মান্থলি 700 টাকা, মোট 5,450 টাকা লাগবে। 6 মাসে টেইলারিং কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 750 টাকা, মান্থলি 500 টাকা, টোটাল 3,750 টাকা লাগবে।
10 জুনের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে বিনামূল্যে সামগ্রীও দেওয়া হবে। আগে যারা উপার্জন সংস্থা থেকে সার্টিফিকেট নিয়েছেন তারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন এবং প্রায় 90% মহিলারা 1 লাখ টাকা করেও পেয়েছেন। তাই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে আপনারা স্বাবলম্বীর জন্য সেই কোর্সগুলো করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসাম বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা। রেজাল্ট বের হওয়ার বেশ কয়েকদিন পরও রেজাল্ট দেখতে পাচ্ছে না, কারণ সেখানের ওয়েবসাইটটা বারে ক্র্যাশ হচ্ছে। সে ক্র্যাশ হওয়ার কারণে সেই দেখতে পাচ্ছে না রেজাল্ট। FYUG এর রেজাল্ট নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে খুব, কারণ বহু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন, ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, মেধাবী ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা মার্ক পেয়েছেন 0, 1, 2, 3। তা নিয়ে খুব প্রকাশ করেছেন বহু ছাত্রছাত্রীরা। আপনারা সব অবগত আছেন যে আসাম ইউনিভার্সিটি FYUGর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, কিন্তু এই রেজাল্টটা কোনো মতেও গ্রহণযোগ্য রেজাল্ট নয়। কারণ গত সানডে থেকে এখন অবধি 2,000 থেকে 3,000 মার্কশিট আমার মনে আছে যে দাদা এইরকম আমরা যে সাবজেক্টে এক্সপেক্ট করি 50 পাবো, 55 পাবো, 45 পাবো, কিন্তু এই সাবজেক্টে আমরা 0 পেয়েছি, 1 পেয়েছি, 2 পেয়েছি। আমরা জানি যদি নিট এক্সাম হয়, যদি JEE এক্সাম হয়, তাহলে এই এক্সামে নেগেটিভ মার্কিং থাকে, যার কারণে স্টুডেন্টসের রেজাল্ট হয়তো 0 আসতে পারে। কিন্তু একটা সেমিস্টারের এক্সামে একটা স্টুডেন্ট অ্যাটেম্প করে 70 মার্কসের এক্সাম, তাহলে এটার মধ্যে কেন 0 পাবে একটা স্টুডেন্ট? আমি আসাম ইউনিভার্সিটিকে প্রশ্ন করতে চাই, 0 কেন স্টুডেন্টসকে দেওয়া হয়েছে? এবং যে স্টুডেন্ট এক্সপেক্ট করে 40-50 পাবে, এই স্টুডেন্টসকে 1-2 কেন দেওয়া হয়েছে? নীতি আয়োগের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের মধ্যে পাঞ্জাবের সরকারি স্কুলের শিক্ষা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, যেটা আগে 2020 ইংরেজিতে পাঞ্জাবের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা সেটা ছিল যেটা লেভেলটা ছিল 27 নম্বর দশবিন্দু, র্যাঙ্কটা যেটা সেটা ছিল 27 নম্বর, সেটা এখন 1 নম্বর হয়েছে। এডুকেশন কোয়ালিটি রিপোর্ট 2026 প্রকাশ হয়েছে এবং জানা গেছে সেখানে, তো আপনারা জানেনই আম আদমি পার্টির সরকার। একটা জিনিস লক্ষণীয়, আম আদমি পার্টির যেখানে সরকার হয় সেখানে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হয়। দিল্লিতেও হয়েছিল, দিল্লিতেও শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে। তারপরে আপনাদের সেই পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয়েছে। তারা পিছিয়ে ফেলে দিয়েছে কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লিকে, 3টা রাজ্যকে পিছিয়ে ফেলে দিয়ে এখন সেই পাঞ্জাব এখন 1 নম্বরে হয়েছে। সেখানে 99.9% সরকারি স্কুলে কারেন্টের ফ্যাসিলিটি আছে। আমাদের এখানে বহু সরকারি স্কুলে অনেকবার মানুষ বলেন যে আমাদের এখানে সেই কারেন্ট নেই বলে। 99% স্কুলে কম্পিউটারের ব্যবস্থা আছে, কম্পিউটারে শিক্ষা গ্রহণ করেন। 80% স্কুলে স্মার্ট ক্লাস আছে, স্মার্ট বোর্ড যেগুলো থাকে সেইগুলা। সরকারি স্কুল কিন্তু 89% স্কুলে ইন্টারনেটের ফ্যাসিলিটি আছে পাঞ্জাবে। এবং সেই আম আদমি পার্টির যে সরকারের যে সময় এই পরিবর্তনটা হয়েছে এবং বহু বিজেপি শাসিত রাজ্যের সরকারি স্কুলের ব্যবস্থার তুলনায় সেই পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারের যে শিক্ষা ব্যবস্থা সেটা এখন অনেক উন্নত হয়েছে। 1 নম্বর মানে তো আপনারা বুঝতেই পারছেন। আমরা মনে করি প্রত্যেক রাজ্যকেও সেই আম আদমি পার্টি কি মডেলটা ওনারা অ্যাপ্লাই করেন সেটা শেখা খুব দরকার, সেটা শিক্ষা কিন্তু খুব দরকার। কবিরাজ বশিরুদ্দিনের বিরুদ্ধে শ্রীভূমির জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের নিকট অভিযোগ একজন যুবকের, পিনাক চক্রবর্তী নামের একজন যুবক। সেই কবিরাজ বশিরুদ্দিনে উনি অনেকবার ভিডিওতে উনি বলে দেন ক্যান্সার রোগীকেও সেই উনি চিকিৎসা করেন বলে, এরকম অনেক ঠিক হয়েছেন বলে ভিডিও দেওয়ার কারণে সেই যুবক সেই একটা অভিযোগ দায়ের করেছেন বলে সেটা জানা গেছে, সেটা তদন্তের জন্য। আমি পিনাক চক্রবর্তী। বিগত কতদিন থেকে আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম যে একজন কবিরাজ, তার নাম বশির কবিরাজ হইয়া তাই নিজেরে প্রচার করতা, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল গিয়া তাই দাবি করতা যে তাই 100% ক্যান্সারের ট্রিটমেন্ট করা।
যেটারে আমরা মানে সায়েন্সের মধ্যে ক্যান্সার একটা মারাত্মক রোগ হিসাবে গণ্য করা হয়েছে এবং এটা ট্রিটমেন্টর লাগিয়া মানুষের কোটি কোটি টাকা খরচ করিয়াও হয়তো প্রাণ সংশয় হয়ে যায়। 100% কিউরেবল এই ডিজিজটা না, এটা যেন জ্বর সর্দি কাশি এরকম ডিজিজ না, এটা একটা ভয়াবহ ডিজিজ এবং এটারে 100% টাইম ট্রিটমেন্ট করিয়া তেন কিওর করে দিবা সাধারণ জড়িবুটি দিয়া, এটা কমপ্লিটলি ফেক। আর এটার লাগিয়া অনেক পেশেন্টরা মারা যার, অনেক পেশেন্টরা তার কাছে গিয়া ট্রিটমেন্ট করে এবং মেডিকেলের মানে ট্রিটমেন্টটা ছাড়িয়া তান কবিরাজে ট্রিটমেন্ট করে, তার ফলে এই পেশেন্টটার প্রাণ যার, রোগ বাড়ের, যেটা স্টেজ 1ও আছে স্টেজ 4ও যার, এবং এটা কমপ্লিটলি ফেক। এটা ভারতের আইন অনুযায়ী ওটা কমপ্লিটলি ফেক এবং প্র্যাকটিক্যালি দেখা গেলেও এটা কমপ্লিটলি ফেক। তাই এই দেখুন আমরা কাছে ভিডিও ক্লিপটা আসিল, আমি স্ক্রিনশট লইছি, ওয়াজ প্র্যাকটিসিং কবির বসির লেখিয়ে প্র্যাকটিস করা এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করা, এটার মানে কোনো ধরনের তার কাছে তাই না। আমি 100% গ্যারান্টি দিয়ে কইতাম পারবো এই মানুষটা ক্যান্সার স্পেলিং করতে পারতো না, বাট হে দাবা করে যে ক্যান্সার হে ট্রিট করেন। আমি একজন নিজে মেডিকেল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বিপিটি করলাম পাঞ্জাব থেকে, আমি দেখার পরে আমার চোখে জলাই গেছে বলে আমি পড়ি আর কিতা লাগে, আমিও কবিরাজি করিলাই। একই ক্লাসের 4 জন ছাত্রী নিখোঁজ, চাঞ্চল্য গুয়াহাটির বৈশিষ্ট্যতে। 4 জন নাবালিকা ছাত্রী, একজনের নিখোঁজ হয়েছিল রুমি সেই বড়ুয়া, রিরিপাই রয়, আয়ুশ্রী সিং এবং জিলমিল দৈমারি। এই 4 জন নিখোঁজ হওয়াতে পুলিশ এখন তাদেরকে খোঁজাখুঁজি করছে বলে সেটা জানা গেছে। আজকের জন্য এতটুকু, তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।